নির্ধারিত সময়ের চেয়ে 2 থেকে 3 সপ্তাহ দেরিতে মজুরি দেওয়ার অভিযোগ দেশের 80% শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকের। এছাড়া অপর্যাপ্ত মজুরি ও সময় মতো পদোন্নতি না পাওয়ার বিষয়গুলোও অসন্তোষ তৈরি করছে। এক আলোচনা সভায় এসব তথ্য জানায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এদিকে 2025 সালকে শ্রম সংস্কার বছর হিসেবে ঘোষণা করলে সংস্কার সহজ হবে বলে মনে করেন বক্তারা। গত কয়েক মাস ধরে সাভার, মিরপুর, গাজীপুর ও টঙ্গী সহ বেশ কয়েকটি জায়গায় শ্রমিক অসন্তোষের ঘটনা দেখা গেছে। এতে বাধাগ্রস্ত হয় উৎপাদন। সিপিডি বলছে, দেশের 80% শ্রমিকের অভিযোগ, শিল্প কারখানায় নির্ধারিত সময়ের চেয়ে 2-3 সপ্তাহ দেরিতে হয় মজুরি। বছরের পর বছর কাজ করেও মেলে না পদোন্নতি। অনেক খাতে মজুরিও পর্যাপ্ত নয়। ফর্মালি সেক্টরে যারা রয়েছেন তারা হয়তো এখনই প্রস্তুত না পুরোপুরি সেগুলো করার। সুতরাং ধাপে ধাপে একটি কার্যক্রম নিতে হবে সাপ্লাই চেইন ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক, যাতে ধাপে ধাপে বড় ছোট মাঝারি যারা রয়েছেন, গ্রুপ অফ কোম্পানিজ যারা রয়েছেন, দেশি বা বিদেশি কোম্পানি যারা রয়েছেন দেশে কাজ করছেন, তারা যাতে ধীরে ধীরে এগুলো বাস্তবায়নের ব্যাপারে অনুবর্তী হন। অসন্তোষের কারণ হিসেবে উঠে আসে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে শ্রমিকদের দর কষাকষির ঘটনাটির বিষয়টিও। যৌথ দর কষাকষি এবং এই যে ডায়ালগের জায়গাটা, এই জায়গাটাতে আমাদের হয়তো খানিকটা ঘাটতি আছে। পক্ষে যে অনেক ফান্ড আছে রাখা আছে ওয়ার্কারদের জন্য, আবার আরেক পক্ষে শুনি যে ওয়ার্কাররা কিন্তু সেই ফান্ডের ডিসবার্সমেন্টটা পান না। তার মানে কিন্তু টাকা পড়ে আছে, ওয়ার্কাররা সাফার করছেন, তারা এই ফান্ড সম্পর্কে জানেন না, তারা সেই প্রসেসগুলো বুঝতে পারেন না, ফলে ফান্ডের ডিসবার্সমেন্ট হয় না। আলোচনায় বক্তারা বলেন, দেশের 85% শ্রমিকের আইনি সুরক্ষা নেই। শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠাও জরুরি। 85% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, 6 কোটি, তাই না? এই 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনটা আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15 ভাগের মধ্যে, আবার 10 ভাগের নাই, 5 ভাগের। ইপিজেড এবং ইপিজেডের বাইরে 2 ধরনের আইন চালু থাকায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে বলে মনে করেন বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।